ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির উপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সড়ক অবরোধ করে জাতীয় ছাত্রশক্তি। সোমবার বেলা 12টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তারা। দেশের বর্তমান পরিস্থিতি নির্বাচনের জন্য প্রস্তুত নয় বলেও দাবি করেন আন্দোলনকারীরা। আমরা চাই হয় হাদি ভাইয়ের খুনিকে যত দ্রুত সম্ভব ধরে এনে বিচার করা হোক, না হয় তিনি অতি বিলম্বে পদত্যাগ করুন। আইন পদত্যাগ না হবে ওই পর্যন্ত আমরা কর্মসূচি অবস্থান থাকবো। আগামী 2 দিনের মধ্যে আমরা কোনো অগ্রগতি না দেখে আমরা কঠোর কর্মসূচির দিকে যাব। এদিকে সচিবালয় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করে ডাকসু ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে 14 সদস্যের প্রতিনিধি দল। ঘণ্টাব্যাপী বৈঠকে হাদিকে হত্যা চেষ্টায় জড়িতদের গ্রেপ্তার, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা কর্মীদের গ্রেপ্তার, অবৈধ অস্ত্র উদ্ধার সহ নানা দাবি জানান তারা। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। এসব দাবির বিষয়ে দ্রুত সিদ্ধান্ত না নিতে পারলে আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগের আহ্বান জানান ডাকসু নেতারা। যে 3 দফা দিয়েছি, এই 3 দফা যদি দ্রুত সময়ের মধ্যে আমরা যদি এটা কার্যকর ব্যবস্থা দেখতে না পারি, তাহলে আমরা সারা দেশের মুক্তিকামী ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা জুলাইয়ে যেভাবে রাজপথে নেমেছিলাম তার চাইতে আরো শক্তিশালী ভাবে আমরা রাজপথে নেমে আমরা গণ আন্দোলন গড়ে তুলব। তাদের দাবি যৌক্তিক উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে সরকার। আমি যে কথা বলছি তার প্রতিটা দাবি যৌক্তিক। আমরা এই দাবিগুলি এর আগে আমরা কিছু কিছু আপনাদের সামনে বলছি, আমরা এইগুলি তার প্রমাণ করতে হবে এবং তাদের এই যৌক্তিক দাবি আমরা অবশ্যই করব। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা।